নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু বরবটি ভাজি বা ভাজা। এইভাবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আপনাদেরও রেসিপিটা খুবই ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে এইভাবে ছোট ছোট করে দেখুন কেটে নিতে হবে। এই ভাজিটা করার জন্য এইভাবে বরবটিটাকে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। দেখুন, সবগুলো এখানে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে আমি তুলে নিয়েছি। আর এখন দেখুন, এখানে আমি নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। আলুটাকেও বন্ধুরা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে আমি কেটে নিয়েছি। এখানে আলু আর বরবটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সাদা তেলেই করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি 2 চামচ মতন তেল যোগ করেছি। এখন এখানে দিয়ে দিয়েছি দেখুন অল্প করে একটু লবণ, আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে আমি আগেই বলেছি আলুটা কিন্তু রান্না হতে সময় বেশি লাগে, তাই এইভাবে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে আলুটাকে ভেজে নিয়ে তারপরে এখানে যোগ করে দিতে হবে এই বরবটিগুলো। এই আলুর সঙ্গে বরবটিটাকেও এখন ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু সময় নিয়ে এই বরবটিটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আলু আর বরবটিটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। এখন এই বরবটি আর আলুটাকে তুলে নিতে হবে। বন্ধুরা, এই কড়াইতে আমি আরও 3 চামচ সাদা তেল যোগ করেছি। যে কোনো ভাজিতে একটু কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর তার সঙ্গে দিয়েছি এখানে দেখুন 5-6 কোয়া রসুনকে আমি কুচিয়ে দিয়েছি। তবে বেটে দেওয়ার থেকে এইভাবে কুচিয়ে না হলে গ্রেট করে দেবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। আর তার সঙ্গে দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে এইভাবে। আর এখন এই রসুন আর এই কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন, হালকা লাল লাল যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে রান্নাটা করে নেবেন, তাতেও কিন্তু খেতে দারুণ হবে। তো দেখুন, এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারই সঙ্গে দিতে হবে এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে 1/2 চামচের একটু কম জিরের গুঁড়ো। দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, তবে কালারটা সুন্দর হবে। আর আপনাদের সবজির পরিমাণ যেমন হবে সেইভাবে কিন্তু মশলাটা দেবেন।
এখন এই গুঁড়ো মশলাটাকে ভালো করে এই পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মিশাতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু জল, যেন এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেই কারণে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে কষালে মশলাটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। আর দেখুন এইভাবে তেলও ছেড়ে দেয়। তো এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। এখানে আমি 3 চামচ নারকেল কোড়া নিয়েছি। তো আপনারা চাইলে শুকনো নারকেলের পাউডারও দিতে পারেন, তবে ফ্রেশ নারকেল দিলে স্বাদটা বেশি ভালো হবে। তো নারকেলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলটাকেও কিন্তু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এখানে দেখুন নারকেলও ভাজা হয়ে গিয়েছে আর মশলার থেকে খুব ভালোভাবে তেলও আলাদা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা আলু আর বরবটিটাকে দিয়ে খুব ভালো করে এখন এই মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিতে হবে। যেহেতু ভাজি হবে তো সেই কারণে এখানে কিন্তু জলের ব্যবহার করব না। তো দিয়েছি এখানে আমি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে এইভাবে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা চিনি, অল্প করে একটু চিনি যোগ করেছি। চিনিটা দিলে টেস্টটা ভালোভাবে কিন্তু ব্যালেন্স হবে, এতে মিষ্টি হয়ে যাবে না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সাইড থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। তো দেখুন এখানে বরবটি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বন্ধুরা এখানে দিয়ে দিতে হবে 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে হবে। এই লেবুর রসটা অবশ্যই দিতে হবে এখানে। আর লেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে বন্ধুরা এখানে আপনারা চাট মশলা না হলে আমচুর পাউডার দিতে পারেন, তবে সেটা কিন্তু একটু আগে দিতে হবে। আর এখন দেখুন এইদিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আর তাছাড়া 2 মিনিট রেখেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।